রাত পেরোলেই কিন্তু মহালয়া, সবাইকে মাতৃপক্ষের শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে, গুনে গুনে আর 7 দিন, তারপরে কিন্তু দুর্গাষষ্ঠী। দুর্গাপুজোর প্রস্তুতি কতটা হয়েছে, কুমারটুলি কতটা প্রস্তুত, শেষ মুহূর্তের মহড়া, সেই সবই দেখে নেবো আজকে আমরা এই ভিডিওতে। তো বাড়িতে বসে যদি কুমারটুলির প্রস্তুতি পর্ব দেখে নিতে চাও, তাহলে এই এপিসোডটা তোমাদের জন্য। সো স্টে টিউনড। নমস্কার, আমি সৌমিক, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। চলো ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। তো শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি কুমারটুলি। গুনে গুনে আর 7 দিন, তারপরে দুর্গাষষ্ঠী। আজকে আমি দেখে নেবো কুমারটুলির শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মেট্রো থেকে কিন্তু একটা ভালো রকম ভিড় কুমারটুলির দিকে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো কুমারটুলিতে ভালোই ভিড় হবে। আর সাথে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা আজকে দেখে নেবো কুমারটুলির শেষ মুহূর্তের মহড়া। রাত পেরোলেই মহালয়া, সেটাও একটা ব্যাপার। তো আমি মহালয়ার আগের দিনই ঠিক করলাম আসার, কারণ মহালয়ার দিন থেকে প্রচণ্ড ভিড় হবে, সে উইকডেজ হোক কিংবা উইকেন্ড। তো দেখা যাক সব মিলে কেমন হয়। কতগুলো পায়রা এখানে খাবার খাচ্ছে। এইদিকে সোজা হেঁটে গেলে পরেই কুমারটুলি। সোজা হেঁটে ডান দিকে মারবো। রাস্তায় দেখতে পাচ্ছি পুজোর ব্যানার লেগে গেছে, ওই যে রাস্তার ওইখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে সবাই। ভালো, বৃষ্টির মধ্যে ঘুরতে ভালোই লাগছে। বাড়ি বসে যদি কুমারটুলির প্রস্তুতি পর্ব দেখে নিতে চাও, তাহলে এই এপিসোডটা অবশ্যই তোমাদের জন্য। তো আমরা এখন অভয় মিত্র স্ট্রিট পার করছি, এরপরেই কুমারটুলি স্ট্রিট পড়বে। এই আমরা এখন এন্টার করছি কুমারটুলি। এখানে বেশ মাঝারি সাইজের ঠাকুরগুলো আমরা দেখতে পাচ্ছি। 5 ফুটেরও কম সাইজ ঠাকুরগুলো। চালার নিয়ে হয়তো হার্ডলি 7 ফুট কি 8 ফুট হবে। এই ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর, দারুণ। এই একচালা ঠাকুরগুলো কিন্তু দারুণ লাগে। এই ঠাকুরটার উচ্চতা 10 ফুট তো হবে, চালা নিয়ে। এখানে সবগুলোই মোটামুটি 8 থেকে 10 ফুটের মধ্যে ঠাকুরগুলো। এইখানে যে ঠাকুরটা, এই ঠাকুরটা সেই ভারত মাতা যেমন হয় সেই রকম ধরনের রূপের একটা ঠাকুর। 5 ফুট মতো হাইট হবে। এইখানে ঠাকুরগুলো কিন্তু মোটামুটি 10 ফুটের ওপর, 12 কি 15 ফিট হবে সব করা ঠাকুরের হাইট। রং করা শুরু হয়েছে। অনেক ঠাকুরই দেখছি প্রথম থেকেই যে চক্ষুদান কিন্তু হয়ে গেছে অলরেডি। মহালয়ার জন্য কেউ অপেক্ষা করে নেই, চক্ষুদান অলরেডি শুরু হয়ে গেছে। সামনে একটা মিনিয়েচার ঠাকুর রাখা রয়েছে। বৃষ্টি পড়ছে বলে কিনা জানি না, কিন্তু যতটা ভিড় এক্সপেক্ট করেছিলাম অতটাও কিন্তু নেই ভিড়। মোটামুটি হালকাই রয়েছে ভিড়, বৃষ্টির জন্যই মনে হচ্ছে। যা নাহলে প্রচুর ভিড় থাকে। এখানে কিন্তু একটা ঠাকুর দেখা যাচ্ছে পুরো প্লাস্টিকে মুড়ে বাইরে রেখে দিয়েছে, হয়তো বৃষ্টির জন্যই। আবার এমনও হতে পারে যে প্যান্ডেলে গিয়ে সেখানে জাস্ট সাজ বা অলঙ্করণ যেগুলো সেগুলো সেখানে গিয়ে কমপ্লিট হবে। তো বেশিরভাগই দেখছি প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে বৃষ্টির জন্য। এইটা হচ্ছে শিল্পী নারায়ণচন্দ্র পালের স্টুডিও। এখানে ঠাকুরগুলোকে দেখছি চুড়িদার টাইপের কিছু একটা পরানো রয়েছে, খুব সুন্দর। ওপরে কিছু মিনিয়েচার ঠাকুর রয়েছে। আর এখন একটা একচালা ঠাকুর বেরোচ্ছে, দারুণ লাগে দেখতে। আপাতত এই ঠাকুরটাকে ফলো করি। বাহ, দারুণ লাগছে, ঠাকুরটা জাস্ট বেরোচ্ছে। পুজোর আগে এলে এই জিনিসগুলোই দেখতে অসাধারণ লাগে, দারুণ লাগছে। পুজোর আগে পরে এলে এই জিনিসগুলোই দেখা যায়।
একটা হট করে একটা ঠাকুর বেরোচ্ছে কোথা থেকে, এই এখন চালাটা যাচ্ছে। এই নারায়ণচন্দ্র পালের স্টুডিও, তার উল্টো দিকেই একটা রয়েছে স্টুডিও। এখানে ঠাকুরগুলোর মুখটা দেখো কি বড় বড়, মানে ফুটবলের সাইজ যেমন হয় তার থেকেও বড়। একটা হাত দেখেছো কতটা, একটা থামের মতো। সিংহ মামা ঠাকুরের কাজ এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুরের কাজ। অলঙ্করণ থেকে চুল, চোখ, চক্ষুদান সব কিছুই কমপ্লিট। ভেতরে কিছু রয়েছে ইনকমপ্লিট, সেগুলোও রয়েছে, বেশিরভাগ এখানে কমপ্লিট। খুব সুন্দর। অনেকক্ষণ পর একটা জায়গা দেখলাম, এখানে কিন্তু এখনো চক্ষুদান হয়নি, চক্ষুদান হওয়া বাকি আছে এখনো ঠাকুরগুলো। একটা ঠাকুর প্লাস্টিকে মোড়া রয়েছে দেখতে পাচ্ছি, ওই ঠাকুরটা মুখটা যথেষ্ট বড় এবং সুন্দরও, কিন্তু ঢোকা যাবে না, ঢোকার কোনো প্রবেশন নেই। এইখানে ঠাকুরগুলো কিন্তু বেশ 15 থেকে 20 ফুটের ঠাকুর দেখতে পাচ্ছি, সবই মোটামুটি কমপ্লিট, চক্ষুদান থেকে অলঙ্করণ সবই কমপ্লিট। এখানে লাইট অনেকটাই কম, তা যতটা আসছে নেওয়ার চেষ্টা করছি। এখানে ঠাকুরের যে সাজ, তার পুরো প্ল্যানিং চলছে, এই যে জেঠু প্ল্যান করছে ওখানে বসে বসে, আর সাজের পুরো কাজটাই কিন্তু এখানে হচ্ছে। শীতলা স্টোর্স, অনেক কাজ এখানে রয়েছে হ্যাং করা, দেখতে দেখা যাচ্ছে। এটাও একটা দোকান যেখানে সাজের কাজ হচ্ছে। এটা মানে লক্ষ্মীর হাতের ঝাঁপি, মুকুটও রয়েছে এখানে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি পড়ছে বলে ভিডিও করতে দিচ্ছে না, পারমিশন থাকলেও ভিডিও করতে দিচ্ছে না অনেক জায়গাতে। এইখানে ঠাকুরটা কিন্তু একদম ডিফারেন্ট সাজ, দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ পর কিন্তু একটা জায়গা পেলাম যেখানে একটু ঠিক করে আমি ভিডিওটা করতে পারছি। লো লাইট রয়েছে কিন্তু কোনো ব্যাপার না। এখানে ঠাকুরের এখন চুল লাগানো হয়নি, কিন্তু বাকিটা সবই হয়ে গেছে, চুল আর অলঙ্করণ এই দুটো বাকি। প্রচুর, এখানে ঠাকুরটা মোটামুটি হয়ে গেছে। প্রত্যেকটা ঠাকুরের হাইট সেম, মোটামুটি 10 ফুট থেকে 15 ফুটের মধ্যে। খুব সুন্দর লাগছে, কিন্তু এই ঠাকুরের সাজটা একটু ডিফারেন্ট, সবুজ অলঙ্করণ। এখানে সব মিনিয়েচার ঠাকুরগুলো রয়েছে, সব মিনিয়েচার দুর্গা এগুলো। ওই দূরেও রয়েছে তাকে রাখা, এদিকে সন্তোষী মা, এই যে নিচে দুর্গা রয়েছে, একটু জুম করি, মিনিয়েচার দুর্গা সবগুলো। খুব ভালো লাগে মিনিয়েচার দুর্গাগুলো। মোটামুটি 20 থেকে 25 মিনিট কিন্তু ভালো জোর বৃষ্টি ঢাললো, তারপরে আমরা এখন আবার বেরিয়েছি। আজকে একদমই ঠিক করে শ্যুট করা যাচ্ছে না বৃষ্টির জন্য, বারবার খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই দিকটা একদমই ফাঁকা ফাঁকা, খুব কমজন আসছে এই দিকটাতে, আর এই দিকটাতেও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। এখন একটা ঠাকুর বেরোচ্ছে, সবাই দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে পড়েছে।
এখান থেকে ওই ঠাকুরটা বেরোলো একটু আগে, যেটা তোমরা দেখলে এক্ষুনি। এবার আস্তে আস্তে লক্ষ্মী গণেশ এগুলো সব বেরোচ্ছে। এরই মধ্যে রাস্তার মাঝে কোলা বিক্রি হচ্ছে, কোলা। বৃষ্টি মাথায় করেই তার মধ্যেই চলছে শ্যুট করা। এখানে ঠাকুরগুলো মোটামুটি 20 ফুট তো হবেই মিনিমাম। এটা হচ্ছে কৃষ্ণা স্টুডিও। এই ঠাকুরটাতে প্রথমের রংটা হয়ে গেছে, এখনো পুরো রংটাই বাকি আছে, পুরো কাজটাই বাকি আছে এখনো। শিল্পী বোজেশ্বর পাল, কুমারটুলি। 20 ফুটের বেশি হবে। এই সামনে দেখা যাচ্ছে কুমারটুলি সাহাবজনীনের প্যান্ডেলটা। এখান থেকে বাঁদিকে গেলেই কিন্তু কুমারটুলি ঘাট। প্যান্ডেলের প্রিপারেশনটা দেখা যাবে কিনা দেখি, যদি প্যান্ডেলে ঢুকতে দেয় তাহলে দেখতে পাবো। চারদিকে সবাই ফটো শ্যুট, ভিডিও, ব্লগ সব কিছুই করছে। এইদিকে গেলে হচ্ছে কুমারটুলি ঘাট। এটাই হচ্ছে কুমারটুলি সাহাবজনীনের প্যান্ডেলটা। আর এখানে রয়েছে এখানকার যে থিম, সেই সম্বন্ধে যে ডেসক্রিপশন। এবার থিম হচ্ছে নারায়ণী নমস্তুতে, নারায়ণ আই নমস্তুতে। ইন্টারেস্টিং, দেখতে হবে কী করে। খানিকটা এইরকম কুমারটুলি সাহাবজনীনের প্যান্ডেলের কাজ চলছে। এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে যাই। এখন কুমারটুলি ঘাটের দিকে যাই। এবার এখন আমি যাচ্ছি কুমারটুলি ঘাটে। এই পাশে সোজা এসে এই রেল গেট ক্রস করলেই এই যে কুমারটুলি ঘাট। ওই যে বহমান নদী, পুরো বৃষ্টিতে পুরো নদী ভরে গেছে এখন। তার মধ্যে এখন মনে হয় জোয়ার চলছে। একটা জিনিস দেখে ভালো লাগছে, কুমারটুলি ঘাটটা কিন্তু অনেকটা পরিষ্কার করেছে। ওই দিকটা একটু নোংরা হলেও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে ঘাটটা। যারা ফটোশ্যুট করছে তাদের জন্য তো দুর্দান্ত। আমি আজ প্রায় 2 বছর পরে কুমারটুলি ঘাটে এসেছি। ঘাটে এর আগে আমি আসিনি, কারণ একটাই কারণ, মাঝখানে ঘাটটা প্রচণ্ড নোংরা ছিল। তো আজকে আবার এসেছি আমি অনেকদিন পর। কুমারটুলি থেকে কুমারটুলির বাইরে এখানে ভিড়টা বেশি। কুমারটুলিতে কোথাও ঠিক করে ছবি তোলা যাচ্ছে না বৃষ্টির মধ্যে, তার মধ্যে সব এখন এখানে এসে ভিড় করেছে। ভিড়টা দেখো একবার, বাপরে বাপরে বাপ। ভাবলাম ওই দিকটা যাবো, তো একদমই যাওয়া যাবে না। এই কুমারটুলির কিন্তু এটা খুব ছোট্ট একটা সুন্দর ইতিহাস আছে। 18th সেঞ্চুরিতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিটিক্যালি সব জিনিসপত্র নিজের হাতে নিচ্ছে, সমসাময়িক কালেই কৃষ্ণনগর থেকে আসা যে সমস্ত শিল্পীরা, মৃৎশিল্পীরা, তাদেরকে নিয়েই কুমারটুলি কিন্তু একটা সিম্পল পটার্স সেটেলমেন্ট হিসেবে শুরু হয়েছিল। তো এই সেটেলমেন্ট শুরু হওয়ার পরে 1757 যখন পলাশী যুদ্ধ শেষ হয়, তারপরে এই আমাদের কলকাতায় যত সমস্ত রিচ বেঙ্গলি ফ্যামিলিগুলো আছে, যাদেরকে আমরা এক কথায় বনেদি বাড়ি বলে থাকি, তো তাদের মধ্যে দুর্গা ঠাকুরের প্রতিমার চাহিদা খুব বিশাল বৃদ্ধি পায়। বিশেষত ওই দুর্গাপুজোর সময়টাতে, যখন পলাশী যুদ্ধের পরে এই বনেদি বাড়িগুলোতে দুর্গা ঠাকুরের প্রতিমার চাহিদা যখন বিশাল বৃদ্ধি পাচ্ছে, তখনই এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বনেদি বাড়িগুলো, এদের হাত ধরেই আমাদের এই সিম্পল সেটেলমেন্ট থেকে কুমারটুলি পরিচিতি পায় আইডল মেকার্স হাব বা নেবারহুড হিসেবে। পরবর্তীকালে 1760 সালে 1760 জন জেফানিয়া হলওয়েল এই বাংলার টেম্পোরারি গভর্নর হিসেবে নিযুক্ত হন। সো he noted this settlement as Kumartuli in his studies, just like other few areas like Suripara for the wine cellars and Maidapatti for the flower market. So এই জন জেফানিয়া হলওয়েল বাংলার টেম্পোরারি গভর্নর, এই হচ্ছে কুমারটুলির টিকাকার। কিন্তু তিনি যদি টিকাকার হয়ও, অবশ্যই তার নিশ্চয়ই অনেক আগে থেকেই লোকের মুখে মুখে কুমারটুলি টার্মটা ঘুরতো। তো যাই হোক, হলওয়েলের হিস্ট্রি তো ডিফারেন্ট, আর কুমারটুলির হিস্ট্রি ডিফারেন্ট, আর কুমারটুলির হিস্ট্রি এতটুকুই। সো এখন আমি গঙ্গার পাড়ে বসে আছি, লঞ্চ আসছে দেখছি, গঙ্গার পাড়ে বসে আছি, হাওয়া দিচ্ছে হালকা হালকা, বৃষ্টিও নামছে একটু একটু। অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছি, জায়গা প্রায় পাওয়াই যাচ্ছে না, এত ক্রাউড।
তো কুমারটুলি থেকে মোটামুটি 500 মিটার দূরে এসে একটা ঘাট পেয়েছি, মোটামুটি একটু ফাঁকা। তো এখানেই বসে আছি আপাতত, দুপুর থেকে হাঁটছি। ওই দূরে লঞ্চ যাচ্ছে ধোঁয়া ছেড়ে ছেড়ে, স্টিম ইঞ্জিন লঞ্চ। আমি প্রথমবার দেখছি, এর আগে এত জায়গায় দেখেছি কিন্তু এরকম স্টিম ইঞ্জিন লঞ্চ কিন্তু দেখিনি আমি। আবার জোরে বৃষ্টি পড়ছে, আবার এখান থেকে উঠে যেতে হবে। একটু আগেই বসলাম জাস্ট, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার চশমার কাঁচে দেখতে পাচ্ছ একটু একটু বৃষ্টি পড়েছে। যাই হোক, আজ পুরো দিনটাই বৃষ্টিতে কাটলো। সো এখন আমি কুমারটুলির দিকে আবার রিটার্ন করবো। শিল্পীরা তাদের একাগ্র পরিশ্রমের দ্বারা আমাদের পুরো দুর্গা পুজোটাকে সফল করে দেয়। এখানে মাকে একদম বাঙালি বধূ সাজিয়ে দিয়েছে, একদম বাঙালি বধূর সাজে মা তৈরি। লাল পাড় সাদা শাড়ি। এতক্ষণে একটা ইউনিক ঠাকুরের দেখা পেলাম কিন্তু আমরা কুমারটুলিতে এসে। এটা বোঝাই যাচ্ছে যে থিমের ঠাকুর। মুখটা দেখো কি অভূতপূর্ব, দারুণ, অসাধারণ। এতক্ষণে একটা ইউনিক ঠাকুর দেখলাম। এইদিকে একটা ঠাকুর রয়েছে, অসাধারণ। সাজটা দেখো ঠাকুরের, কি সুন্দর মুকুরের কাজটা, অসাধারণ লাগছে, দুর্ধর্ষ। বিকাল হচ্ছে, ঠাকুরের মুখগুলো এখন খুলছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে ঠাকুরগুলো। বিকেল 5টা বাজছে, আস্তে আস্তে মানুষের ভিড়টাও কিন্তু বাড়ছে। বরাবরই দুপুরবেলা যেমন ঢাকা ছিল, এখনও সেরকম ঢাকায় রয়েছে। ফাঁক ফোকর যেখান থেকে পাচ্ছি সেখান থেকে ছবি তুলছে। এখানে একটা ফাঁক পেয়েছি, এখান থেকে ছবি তুলছি। এই ঠাকুরের মুখটা দেখো, যেমন বনেদি বাড়ির যেমন সাবেকি যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমা, অসাধারণ লাগে এই মুখগুলো। বিকাল 5টা বাজছে, এখন ভিড় কিন্তু বাড়ছে এবার আস্তে আস্তে। বৃষ্টিটাও ধরে গেছে অনেকটাই, আর বৃষ্টি সেরকম হচ্ছে না। আকাশটাও আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়েছে, সেই জন্য ভিড়টা কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবার। সাবেকি প্রতিমার চোখগুলোই কিন্তু নজর কাড়া। লক্ষ্মী বলো, গণেশ বলো, সরস্বতী বলো, মা দুর্গা, এই চোখগুলোই কিন্তু নজর কাড়ে বেশি সাবেকি প্রতিমার। এই একটা জায়গা, এখানে সাবেকি প্রতিমার যে মুখগুলো, সেই মুখগুলো কিন্তু এখানে মুখোশ হিসেবে তৈরি হচ্ছে। কত সুন্দর লাগছে। এইখানে কি সুন্দর একটা মিনিয়েচার ঠাকুর রয়েছে, এটাও সাবেকি প্রতিমার উপর। সাবেকি মুখ, চালার কাজটা দেখো, মুখের কাজটা দেখো, পুরোটাই মিনিয়েচার। 2 ফুটের বেশি হবে না ঠাকুরটা, অসাধারণ লাগছে। উপরের কাজটা দেখো একটু কিছু। এই মিনিয়েচার ঠাকুরটার পাশেই একটা লক্ষ্মী প্রতিমা রয়েছে। লক্ষ্মী প্রতিমাটা দেখো, একটা ইউনিক স্টাইল। এইটা আগের বছরের এই স্টাইলটা আমি দেখেছিলাম, একদমই ইউনিক স্টাইল লক্ষ্মী প্রতিমার। তার পেছনে একটা মিনিয়েচার কালিমা রয়েছে। লক্ষ্মী প্রতিমাটা একদম দুর্দান্ত। বেবি দেখো কি সুন্দর, পুরো রিয়েল মনে হচ্ছে। এখানে ঠাকুরের চাঁদমালাটা দেখো, চাঁদমালার মধ্যেও কিন্তু দুর্গা ঠাকুরের কাজ। আগে যে মিনিয়েচার দুর্গাটা দেখলাম তার থেকেও ছোট এটা। এই মিনিয়েচার দুর্গাটা একটুখানি সাইড থেকে দেখাই। লক্ষ্মী, গণেশ, দেখে বোঝা যাচ্ছে না মিনিয়েচার, ক্যামেরাতে দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মিনিয়েচার ঠাকুর। রাস্তার পাশে একটা ছোট্ট শেডের মধ্যে কি সুন্দর একটা দুর্গা প্রতিমা। অসাধারণ, এটাও একটা ইউনিক মুখ। গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর বরাবরই ইগনোর হয়, একদম নিচে থাকে বলে। এদিকে কার্তিক সেম অবস্থা, কার্তিকের। এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। এই ঠাকুরের মুখগুলো বরাবরই অন্যরকম ধারা হয়, সাবেকি হলেও অন্যরকম ধারা। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর একদম ফ্রন্টে রয়েছে ঠাকুরটা। মুখটা দেখো কতটা ভরাটে মুখটা।
এই ঠাকুরটা রয়েছে, দারুণ কাজ। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে বরাবরই খুব সুন্দর কাজ বেরোয়, আমরা প্রতিবারই দেখি, খুবই ভালো লাগে। এখানে কিছু ডাকের সাজের কাজ দেখতে পাচ্ছি আমরা, 2-3টে ঠাকুর রয়েছে এরকম ডাকের সাজ করা। তো এই ডাকের সাজের কিন্তু একটা ইতিহাস আছে, কেন এই সাজটাকে ডাকের সাজ বলা হয়। ডাকের সাজ বেসিক্যালি থার্মোকলের যে কাজগুলো, এগুলো প্রাচীনকালে নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলা থেকে বাই পোস্ট আসতো, আর পোস্টকে আমরা বাংলাতে বলি ডাক। সো তখন থেকে এই সাজগুলোর নাম হচ্ছে ডাকের সাজ। খুব সুন্দর মুখ, চোখটা দেখো কত ভরাটি। এখানে বিশাল বড় বড় কাজ, বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছি এখানে, এগুলো 10 থেকে 15 ফুট উঁচু ঠাকুরগুলো। এইখানে ঠাকুরের যে রঙটা, যে হলুদ রঙটা, এটা কিন্তু গ্লসি ফিনিশ না, ম্যাট ফিনিশ। দেখতে দারুণ লাগছে, কোনো রিফ্লেকশন করছে না, অসাধারণ লাগছে। এই দিকেরটা গ্লসি ফিনিশ, পিচ কালারটা, কিন্তু এখানে ইয়েলো কালারটা কিন্তু ম্যাট ফিনিশ। শিল্পীরা কাজ করে চলেছে এক মনে। আমরা আরও একটা থিমের ঠাকুর দেখতে পেলাম এখানে, পুরোটা ব্রাউনের ওপর। ঠাকুরের সাজগুলো কীরকম লটে যায় তোমরা দেখো, এরকম লটে লটে যায় ঠাকুরের সাজগুলো, পুরো প্যাকেট হয়ে, তারপর প্যান্ডেলে গিয়ে ফাইনালাইজ হবে। সন্ধ্যেবেলায় ভিড়টা কিন্তু বেশ চোখে পড়ার মতো। দুপুরবেলা যেটা বলছিলাম যে মনে হচ্ছে যেন ঠাকুরটাকে চুড়িদার পরে রেখে দিয়েছে, ওই জায়গাটাই এসেছি এখন বিকালবেলায়, সেটা কিন্তু একটু ডাকের সাজের জন্য, এখন পরিষ্কার বুঝতে পারছি। দুপুরে এই জায়গাটা আসিনি, তখন বৃষ্টির জন্য বন্ধ ছিল জায়গাটা। বিকালে এসেছি, সন্ধ্যেবেলায় এসেছি, এখন পুরো ওখানে রয়েছে। জায়গাটা খানিকটা এইরকম, সবকটা ঠাকুর সেম টাইপের, রঙটাও একই, শুধু চোখের কাজটা কিছু কিছু ঠাকুরের ডিফারেন্ট। দূরে একটা, ওটা একটা ডিফারেন্ট ঠাকুর, ডিফারেন্ট চোখের কাজ, আর এখানে এটা চোখের কাজ ডিফারেন্ট। তো চোখের কাজটা ডিফারেন্ট, কিন্তু ঠাকুরগুলো মোটামুটি সেম ধাঁচের। দুপুরে যখন এই মহেন্দ্র স্টুডিওতে এসেছিলাম, তখন ওই মাঝের ঠাকুরটা ঢাকা ছিল, আর বাকিগুলো ওপেন ছিল, কিন্তু একটারও কিন্তু চক্ষুদান হয়নি তখনও। এখন বিকালবেলায় এসেছি আবার সন্ধ্যেবেলায়, এখন কিন্তু সবগুলো চক্ষুদান হয়ে গেছে। কত তাড়াতাড়ি কাজ করছে শিল্পীরা, অসাধারণ। সব কটা ঠাকুরের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা একটারও চক্ষুদান হয়নি। সব কটা ঠাকুরই মোটামুটি দেখা হলো এখানে, ভালোভাবেই কভার করলাম। এবার এখানে কুমারটুলি থেকে বেরিয়ে যাচ্ছি আমি, এবার যাবো বাগবাজারে ঠাকুরটা কতটা প্রস্তুত হয়েছে সেটাই আমরা দেখে নেবো এখন। তারপরে সোজা শ্যামবাজারে মেট্রো ধরে বাড়ি চলে যাবো। আর একটা জিনিস আছে, যদি লালটু কেবিনটা খোলা পাই তাহলে সেখান থেকে 1 প্লেট ওয়ান্টন তো অবশ্যই খাবো, তারপরে বাড়ি। তো বেরিয়ে যাচ্ছি এখন ফাইনালি কুমারটুলি থেকে। আবার আসবো পরের বছর আসবো, নাকি কালী পুজোর আগে আসবো, দেখা যাক। একটা ঠাকুর যাচ্ছে একটা, তার চালাটা দেখো কত বড়, জাস্ট লোডিং হচ্ছে দেখো। ওইখানে রয়েছে ঠাকুরটা, এখানে ঠাকুরটা রয়েছে। তো লালটু কেবিনও কিন্তু খোলা আছে, আসবো। তার আগে আমরা বাগবাজারের ঠাকুরটা দেখে নিই একবার কতটা প্রস্তুত হয়েছে। লালটু কেবিনে আসবো, ওয়ান্টন তো মাস্ট বাগবাজারে এলে পরে। সো আমার পেছনে এই রয়েছে এখন বাগবাজারের প্যান্ডেলটা, বাগবাজারের গ্রাউন্ডে চলে এসেছি আমি। এই বাগবাজারের এই ঠাকুরটা কিন্তু একটা আলাদা ইমোশন, কিন্তু অসাধারণ লাগে। প্রতিবারই আসা হয় মোটামুটি, এত হিউজ ঠাকুরটা, পুরোটা সাবেকি। সো আলাদাই ইমোশন এই ঠাকুরটা, অসাধারণ লাগে। এই হচ্ছে প্যান্ডেলের কাজটা। তো চলে এসেছি ভেতরে, এখন আমি ভেতরে অ্যালাউ করছে, দেখলাম অনেকেই এসছে। আমার উপরে রয়েছে ঝাড়টা, ঠাকুর সবই দেখাচ্ছি। ঠাকুরটা অসাধারণ লাগছে। ও চালা সদ্য মনে হয় 30 ফুট তো হবে ঠাকুরটা। 30 ফুট কি বলছি, 60 ফুট। তোমরা কমেন্ট করো এটা, এই ঠাকুরটা কত ফুট হয়। কি দুর্দান্ত লাগে ঠাকুরটা, যখন সাজটা কমপ্লিট হবে চোখ সরানো যাবে না।
আমি এখন যেখানে রয়েছি এত দূর তো আসতেই পারবো না, যা ভিড় হয়, কোনো রকমের ঠেলে ঘুরতে আসা হয়, তখন ঠিক করে দাঁড়িয়ে দেখাও যায় না। এই হচ্ছে ঠাকুরের কাজ আপাতত। গায়ের রঙটা তো হয়ে গেছে, চুল পরানো বাকি, অলঙ্করণ বাকি, পুরো মেনলি 70% কাজ তো এখনও বাকি আছে। অসাধারণ লাগে, আলাদা ইমোশন একটা এই বাগবাজারের ঠাকুর। এই হচ্ছে ওপরের ঝাড়বাতিটা, আলো জ্বললে তো অসাধারণ লাগে। এইখানে ঠাকুরের মুকুটটা রাখা রয়েছে, দেখো পুরো এই যে পুরো মুকুটটা রয়েছে এখানে সামনে, শুধু দুর্গা প্রতিমার মুকুটটা, এটা কত বড় দেখো জাস্ট মুকুটটা, অসাধারণ। সো আমার ফোনের ব্যাটারি এখন 3%, ঠাকুরের পাশে চলছে এখন, যখন তখন ফোনের চার্জ শেষ হয়ে যাবে। আমি এখন যাচ্ছি লালটু কেবিনে, একটা কিছু অর্ডার দেবো 1 টন, সেটা খেয়ে এবার আমরা চলে যাবো বাড়ি। সে আমাদের থেকে মেট্রো ধরে বাড়ি চলে যাবো। আমার ফোন অলমোস্ট ডেড, তো যেতে যেতে ফোন সুইচ অফ হয়েই যাবে। এই চলে এসছে আমার 1 টন, তো এটা খেয়ে আমি এবার বাড়ি উঠছে রওনা দেবো। বাই বাই।